ওয়াও, এটা চমৎকার। এই গরিব মানুষদের গন্ধগুলো। কিন্তু এটা আমাকে একটা দারুণ আইডিয়া দেয়। এটা তোমার নতুন জীবন শুরু করার সময়। এটা একটা সলিড সোনার স্কেটবোর্ড। ঠিক আছে, এখন কি? এখন শুধু রেডি হও। এই যে আমরা। লাক্সারি মেয়ে। সুইটি, তুমি কি ঠিক আছো? আমি বিশ্বাস করতে পারছি না আমাদের বাচ্চা কোমায় আছে। ও সেই বেচারা বেচারা বাচ্চা। আমরা সবচেয়ে খারাপ পিতামাতা এখনো। ঠিক আছে, আমাদের এখানে কি আছে? আমার তাকে পরীক্ষা করার দরকার। তার শ্বাস প্রশ্বাস খুবই কমে যাচ্ছে। আর তার টেম্পারেচার কত? সে অন্তত ঠান্ডা এবং তার পালস খুব কম। তার মানে রাত্রে খাবারের সময়। বন অ্যাপেটিট। আর শুরু করা যাক। আপনি কি আদেও সত্যিকারের ডাক্তার? অবশ্যই আমি নই। একজন সাধারণ ডাক্তার আপনাকে এখানে সাহায্য করতে পারবে না। সুইটি, তুমি জেগে উঠেছো। ডাক্তার, আমরা কিভাবে আপনাকে ঋণ শোধ করতে পারি? টাকা? আসলে আমি সত্যি এটার জন্য চিন্তা করি না। তাহলে এটা কেমন হবে? টাডা! এইটাই এবি, সবচেয়ে রিয়ারেস্ট। ওহ ওয়াও, আপনাকে ধন্যবাদ আর বিদায়। ধন্যবাদ মিস ড্রাকুলা। আচ্ছা, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তুমি এখানেই থাকবে মিয়া। কোনোভাবেই না। এটা খুবই কিউটসি। ইউ, আসুন বিছানাটা দেখি। আর তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। এই ধরনের অ্যাডোরেবল জিনিস এখানে নিষিদ্ধ। ঠিক আছে মেয়েরা, আমাকে ফলো করো। চলো তাড়াতাড়ি। এটা আমাদের পারিবারিক ক্রিপ্ট। ওয়াও, এটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। আমি আশা করি এখানে 1 টন মাকড়সা আছে। আমি যা মনে করেছি। এটা কি সেটাই? একটা বাস্তব প্রকৃত কফিন। ওহ হ্যালো বন্ধু, থাকার জন্য অন্য কোনো জায়গা খোঁজো। ও না না না, আমরা এটা করছি না। আচ্ছা, ভালো স্বপ্ন দেখো সবাই। এই জায়গাতে সত্যি কিছু গ্লিটার ব্যবহার করা যেতে পারে একটু রেনোভেট করার সময়। আসুন এই জায়গাটা আরো হাই ফাইভ করা যাক। ও ম্যারি, তুমি একজন জিনিয়াস। এটা একজন কোটিপতি মেয়ের জন্য পারফেক্ট ক্রিপ। এটা সত্যিকারের রাজকীয় ব্রেকফাস্ট করার সময়। আপনার খাবার উপভোগ করুন। এটা সুস্বাদু মনে হচ্ছে। ইউ, আমি ওই জিনিসটা খেতে পারবো না। আমি খেতে চাই তোমাকে। আমি কেন আমরা এটা করতে পারি না? আমার কাছ থেকে দূরে সরে যাও। ভ্যাম্পায়ার, বাঁচাও। আমার একটা দানব তাড়া করেছে। ও বেলা, এটা খুব অভদ্র। আমি তোমাকে কোনো না কোনো ভাবে খুঁজে বার করব। প্লিজ আমাকে খেও না। পেয়েছি। আপনি কি তার ফ্যাংস গুলো দেখেছেন? বেশ, এই আমি ছেড়ে দিলাম। আমি দুঃখিত মা, কিন্তু আমার খুব খিদে পেয়েছিল। হেই বেলা, তুমি কি ব্লাড ডোনার হতে চাও? ডিল হয়ে গেছে। মিয়া শেষ পর্যন্ত ব্রেকফাস্ট করতে পারছে। মনে হচ্ছে এগুলির জন্য আমাদের যা দরকার তা হলো সঠিক সস। আমি খুশি যে আপনি এটা পছন্দ করেছেন। ঠিক আছে, নতুন জিনিস শিখতে যাওয়ার সময়। নতুন বাচ্চা চেক করো সবাই। হেই, আমাকে বিরক্ত করা বন্ধ করুন। আমার চোয়াল। তোমার কি মনে হয় তুমি কি করছো ইয়াং লেডি? ব্যাস, অনেক হয়েছে। আমি তোমার বাবা মাকে ডাকছি। তাহলে এসব কিসের জন্য? আপনার মেয়ের সাথে সত্যি কিছু সমস্যা আছে। এখানে একবার দেখুন। এটা কি কোনো ধরনের প্র্যাঙ্ক? ও তাহলে আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই না? তাহলে এটা দেখে নিন। তাকে ক্যামেরায় দেখায় না। আপনি কি এটা ভুলে যেতে পারেন? প্লিজ প্লিজ আমাদের মেয়েকে বের করে দেবেন না। আচ্ছা ঠিক আছে। ওহ, আপনি ভ্যাম্পায়ার হতে চান? ঠিক আছে, শুধু একটা কামড় লাগে। এটা আসলে কাজ করেছে। এখন আমার কাছে পৃথিবীর সব সময় আছে। ওহ সুইটি, তুমি অসাধারণ। আমার খুব খিদে পেয়েছে। কিছুই নেই। ওহ, আমি এখানে ক্ষুধার্ত। আমাদের ডেলিভারি পরিষেবা এখানে সেরা। ডেলিভারি? ও হ্যাঁ, শুরু করার সময়। গরম। তোমায় দেখে দুঃখ লাগছে। ও আচ্ছা, এটা সম্পর্কে ভাববেও না দোস্ত। আপনি অফিশিয়ালি ব্ল্যাক লিস্টে আছেন। আচ্ছা, ডেলিভারি তো হবে না, কিন্তু আমার এখানে আছে বোবো। এখানে এসো ছোট্ট বন্ধু। ডিনার পরিবেশন করা হয়ে গেছে। বোবো, তুমি কোথায়? কি মিয়া? হাই মা। বোবো, ঈশ্বরকে ধন্যবাদ, সে ঠিক আছে।
ঠিক আছে সবাইকে, আমরা এই কোয়ার্টারে বিক্রি বেশি হওয়ার দিকে লক্ষ্য করছি। এখন যদি আমরা স্টেটস দেখি, হেই এই আঁকাগুলো কোথা থেকে এলো? তোমার কাজটা একটু কম বোরিং হয়ে গেছে। ধরেছি, খেলার সময় শেষ বাড়ি, আপাতত এখানে বসো। কেন আমরা একটু খেলা খেলি না বাবা? আমরা একটা কাগজ স্নোবল যুদ্ধ করতে পারি, তাও আবার মিয়ার সাথে। মনে হচ্ছে আপনি সেই লড়াইয়ে হেরে যাচ্ছেন বস। চারপাশে জিনিসপত্র ছাড়ানো বন্ধ করুন আর শব্দ করো না। তুমি আমার থেকে এত সহজে মুক্তি পাবে না। তুমি আমার সাথে খেলতে চাও? এইবারে কি হলো? ওহ, আমরা শুধু খেলা করছি। কিভাবে? আপনি চা খাবেন? এক্ষুনি নিজেকে ঠিক করুন। তুমি একটা নতুন চুলের স্টাইল চাও না বাবা? এটা সত্যি তোমার জন্য পারফেক্ট। ঠিক আছে, আমি এখন ক্লান্ত হয়ে গেছি, পরে দেখা হবে। হ্যাঁ, আমি কোথায়? শুধু নিচের দিকে তাকাও। দাঁড়াও, আমাদের রিপোর্ট কোথায়? ওহ মিয়া, তুমি একটু ঝামেলা করে ফেলো। সবাই ঘুমিয়ে থাকার সময় কিছু অশুভ ঘটনা ঘটেছে। আমি শুধু তোমাকে চুই করছি, এটাই সব। তাই তাড়াতাড়ি আমার সাথে চলো। আমরা কি কোথাও যাচ্ছি? ঠিক আছে, আমি এখন রেডি। আমি জেগে গেছি মনে হয়। মা, বাবা, হেই না, তাদেরকে কিডন্যাপ করেছে। কিন্তু এটা কি? এটা মায়ের পারফিউম। নিজের বাড়ি মনে করুন। হেই আস্তে মিসি, এটা আপনার জন্য। চিন্তা করবেন না, আমি তোমাকে বাঁচাতে আসছি। একটু দাঁড়াও। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এটা আমাকে একটা আইডিয়া দিল। আসুন একসাথে খেলি। চিটিং করা বন্ধ করো। তুমি ঠিক বলছো সোনা। ডান হাত সবুজ। প্রায় হয়ে গেছে। হ্যাঁ, উইনারের জন্য হাততালি দাও সবাই। এখন আমার পুরস্কার কোথায়? হেই, এটা নিয়ে ভাববেও না। অবশেষে আমি এটা করেছি। এবার তুমি শেষ বন্ধু। সুইটি, তুমি আমাদের বাঁচাতে এসেছো। ওহ ঠিক, আমাকে একটা মুহূর্ত দাও। এখানে তোমরা এক্ষুনি ফ্রি। চুপ থাকো, ঠিক আছে? এখন যাও, আমি ঠিক তোমাদের পিছনেই আছি। ঠিক আছে, আপনার সাথে মোকাবিলা করার সময়। তার জন্য ধন্যবাদ। কে 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 ওখানে? দেখো, বিনামূল্য রক্ত। তুমি কেমন আছো প্রিয়? বেশ ভালো। ওটা একটা সুস্বাদু ব্রেকফাস্ট ছিল। দারুণ কাজ মিয়া। ভ্যাম্পায়ার কি শান্তিতে একটু ঘুমাতেও পারে না? হে বন্ধু, আমার কাছে তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার কাছেও তোমার জন্য একটা দারুণ খবর আছে। আমরা মা হতে চলেছি। ও না, আমাদের প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান। ঠিক আছে মহিলারা, কে আগে যেতে চাও? আমি মেরিকে আগে যেতে দেব। ধন্যবাদ। আজকে আমরা তোমাদের শিশুদের সম্বন্ধে জানবো। এদিকে দেখো, এটা একটা মেয়ে। ও হাই সুইটি। হাই মা। আমরা তাড়াতাড়ি আবার দেখা করব। চলো চলো, এবারে আমার পালা। হ্যাঁ, খুবই অদ্ভুত। তুমি কি বিষয় নিশ্চিত? কপাল ভালো যে ডক্টর থিং আজ এখানে আছে। মনে হচ্ছে এটা একটা সুস্থ বাদুর বাচ্চা হবে। এখন এখানে একটা জেন্ডার রিভিল পার্টি হবে। মিয়ার সমস্ত ভ্যাম্পায়ার বন্ধুরাও এখানে আছে। মেরির বন্ধুদের গ্রুপও এসেছে। তুমি কি বড় কিছুর জন্য তৈরি? এটা একটা মেয়ে, কি মজা। আর আমার একটা ছেলে। বাদুর নয়। ঠিক আছে, যার শেষ ভালো তার সব ভালো। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত নোংরা করে রেখেছো। ঠিক আছে ঠিক আছে, আমি এটা পরিষ্কার করছি। এটা দেখতে যতটা সহজ তার থেকেও বেশি কঠিন, তাই না? আমাদের একটা ক্লিনিং সার্ভিসে কল করতে হবে। হ্যালো, হ্যাঁ দয়া করে তাড়াতাড়ি আসো। আচ্ছা, এত তাড়াতাড়ি আসলো? হাই, আমি মেগান। আচ্ছা তাড়াতাড়ি করো আর আমাদের এই সব নোংরাগুলোকে পরিষ্কার করো। কি? দয়া করে এখানে বসো। যা হচ্ছে আমার সেটা ভালো লাগছে না। ওয়েব পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে ও এটা করতে যাচ্ছিল। পুরো পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। বাঁচাও। পোকামাকড় মরে গেছে।
ফিউ। ট্র্যাক কভারিং মোড শুরু। দয়া করে আমাদের এখান থেকে বের করে দিও না। কাজ হয়ে গেছে। সাহায্যের জন্য ধন্যবাদ। শুধুমাত্র ক্রেডিট কার্ড পেমেন্ট করা যাবে। আমি এক্ষুনি ফিরে আসছি। এই নাও, আবারও ধন্যবাদ। তোমাকে স্বাগত। গর্ভবতী হলে সত্যি সবাই খুবই ফিটফিটে হয়ে যায়। আমি সব রক্তের গন্ধ আর সহ্য করতে পারছি না। হেই, কেন না আমরা এটা অদল বদল করি? তোমার এটা ট্রাই করা উচিত। এটা গার্লিক আর চকলেট। আচ্ছা, তুমি যদি বলো তো। ও, গর্ভবতী হওয়ার পরে তোমার মুখের স্বাদ পাল্টে যায়। ও, শুধু তুমি নিজেকে দেখো। এটা একদমই আমার মতন না। শিশুরা জন্মের জন্য প্রায় তৈরি। আর এর মানে আমাদের তাদের জন্য একটা খেলার ঘর তৈরি করা উচিত। হ্যাঁ, এখানে আসুন এক্ষুনি। শুধু এই জিনিসগুলোকে দেখো। ভ্যাম্পায়ার মায়েরা শুধুমাত্র সবচেয়ে অদ্ভুত খেলনা বেছে নিয়েছে, আর একজন সব থেকে সুন্দর খেলনাগুলোকে পছন্দ করেছে। আর অবশ্যই আমরা খাওয়ার বোতলগুলোকে খুলতে পারি না। এটাতে কাজ হবে না। হেই ফ্র্যাঙ্কি, আমি তোমার কাছ থেকে একটা উপহার চাই, ঠিক আছে? ঠিক আছে, এটাই আমাদের দরকার ছিল। কি ভয়ঙ্কর। এখন ভিতুর মতন কথা বলো না। আমার বাচ্চার এটা খুবই পছন্দ হবে। এটা শুধু আমার স্টাইল না, বাচ্চাকে সবসময় সাবধানে রাখতে হবে। হেই, নড়াচড়া করো না, শান্ত হও। অনেক ধন্যবাদ। চলো, এটা খুবই ভালো হবে। আমাকে বিশ্বাস করো, তুমি এখন আমার বাচ্চার উপরে নজর রাখবে। কি হয়েছে মিয়া? আমার কোনো পোশাক নেই। ও, আমি বুঝেছি। ঠিক আছে, তাহলে কিছু কেনাকাটা করা যাক। স্বাগত তোমাদের দুজনকে। আমি তোমাদের জন্য কি করতে পারি? আমার বন্ধুকে এখান থেকে একটা ড্রেস পছন্দ করে দাও, তাহলে আমাকে সাহায্য করতে দিন। চলো, তোমাকে ফিটিং রুমে নিয়ে যাই। অবশ্যই। আচ্ছা, আমাকে কেমন দেখাচ্ছে? আর এবারে এখন তোমাকে হাস্যকর দেখাচ্ছে। তোমার সাহস কি করে হলো আমাকে নিয়ে মজা করার? এক মিনিট দাঁড়াও, আমাকে শুধু। এটা আমার ঠাকুমার ছিল। সে একজন খুবই ফ্যাশনেবল মানুষ ছিল। আমার এই স্টাইলটা পছন্দ হয়েছে। আমাকে এটাতে অসাধারণ দেখাচ্ছে, তাই না? আমি জানি না, রংটা একদমই ভালো না। ঠিক আছে, যদি শুধুমাত্র রঙের সমস্যা হয়, আমরা এটা ঠিক করতে পারি। ওহ মিয়া, এখন তোমাকে অসাধারণ দেখাচ্ছে। ও না, তুমি আবার তোমার ভ্যাম্পায়ার ট্রিকটা ব্যবহার করছো। বিনামূল্যে ছবি? আমি ছবি তুললে কিছু মনে করো না। আমাদের একটা গর্ভবতী ছবি তোলার দরকার। আমি সবসময় নতুন মডেলের সাথে কাজ করতে চাই। দয়া করে এখানে বসো। এখন একটু হাসো। দারুণ, দয়া করে আর একটু ভালো করে হাসো। ওহ, আমি দেখার জন্য অপেক্ষা করতে পারছি না। ওহ, তুমি কি সত্যি ছবি তুলছো? এই শটগুলো হাস্যকর। ফটোশপের জাদু ব্যবহার করার সময় হয়ে গেছে। ও সুন্দর। এখন এরপর কে? ওহ, দয়া করে আমি। অবশ্যই, চলো শুরু করি। দুঃখজনক ভাবে ক্যামেরাতে ভ্যাম্পায়ারের ছবি ওঠে না। এইসব কি হচ্ছে? ওহ, ঠিক আছে, আমরা এইভাবে করলে কেমন হয়? আমি ছবি না তুললে এখান থেকে যাচ্ছি না। ভ্যাম্পায়াররা অসাধারণ কিছু স্টাইল পছন্দ করে। ওহ, মনে হচ্ছে ফটোগ্রাফার জানে কি করতে হবে। এখন তারা দুজনেই খুব খুশি। মিয়া একটা পেন্টিং পেয়েছে আর ম্যারি একটা ছবি পেয়েছে। আজকে শুটিং সফল হয়েছে। নিজের শিশুর নাম ঠিক করা খুবই কঠিন কাজ। ম্যারি সঠিক পদ্ধতিতে শিশুর নাম ঠিক করার চেষ্টা করে। আমি নিজের ভাগ্যকে আমার জন্য বেছে নিতে দেব। মিয়া, আমি আসছি। চলো, যে কোনো একটা বেছে নাও। ওহ, সত্যি? একটা উইজি বোর্ড আমাদের সব উত্তর দেবে। হে, রহস্যময় আত্মা বোর্ড।
আমি তোমাকে আমার সন্তানের নাম বেছে নেওয়ার জন্য অনুরোধ করছি। এরা জর্জ হতে চলেছে, সুন্দর তাই না? এখন আমার পালা। আমার মেয়ের নাম হতে চলেছে নিকি। অভিনন্দন বন্ধু। মিসেস ম্যারি, ধাক্কা দাও। এই যে তোমার মিষ্টি মেয়ে। ওহ, আমার মিষ্টি মেয়ে। ডক্টর ড্যান, তুমি কি কাউকে ভুলে যাচ্ছ না? হ্যালো ছোট বন্ধু। হেরোদের এখানে কোনো জায়গা নেই। তুমি আবার এমন করছো। কেউ কি তোমাকে কিছু বলেছে মলি? ও আবার তোমরা। আমরা তো শুধু মজা করছিলাম। চলো মলি, আমি তোমাকে সাহায্য করব। আমার বাড়িতে স্বাগত। আরাম করে বসো মলি, চোখের জলটা মোছো। তুমি চাইলে ভ্যাম্পায়ার হতেই পারো। এটা আসলে খুবই সহজ। শুধু এই চেকলিস্টটা কমপ্লিট করতে হবে। আগে স্কিনের যত্ন নেব। ভয় পেও না, আমি জানি কি করতে হবে। আচ্ছা, একটু তুমি কি করছো? এই জঘন্য ব্রণগুলোকে দূর করছি। দেখলে, এটা সহজ। এবার শেষ কাজটা। তুমি এই বাজে ছেলেটাকে ভালোবাসো, এটা একটু বাড়াবাড়ি। তুমি জানো না সত্যিকারের ভালোবাসা কি। একটু শান্ত হয়ে বসো মলি। একটু ব্লাড আইসক্রিম খাবে? ও ধন্যবাদ বেস্টি। ও এখন নিজেকে খুব সুন্দর লাগছে। ভগবান, আমার খুব খিদে পেয়েছে। কাছে এসো আমার গার্লিক ব্রেড। এটা কি? রসুনের গন্ধ। এটা সহ্য হয় না। এটা খুব ভালো খেতে। একটু খাবে? ঠিক আছে, অনেক খেয়েছো। আমাদের আরো জরুরি কাজ করার আছে। চলো শুরু করো। ভ্যাম্পায়ারিক ব্রাশ? কিন্তু আমার তো ফ্যাংস নেই। ঠিক বলেছো। তার মানে অন্য কিছু ভাবতে হবে। এই গ্যাজেটটা দাঁতের সব নোংরা পরিষ্কার করে দেবে। শুধু ধৈর্য রাখো মলি। আচ্ছা, এটা কি কাজ করেছে? একটু দেখে। মলি, এত আলো আমার জন্য খারাপ। ও আলো, এটা খুবই উজ্জ্বল। ও আমার ছাতাটা কোথায়? এবার ঠিক আছে। এবার সানস্ক্রিনটা লাগিয়ে নি। এবার ঠিক লাগছে। দ্বিতীয় ধাপ, একজন ভ্যাম্পায়ারের ভয়ঙ্কর ফ্যাংস থাকতে হবে। আচ্ছা, তাহলে ঘষা শুরু করি। থামো না, আরো ভালো বুদ্ধি পেয়েছি। ওয়াও, তোমার নখগুলো কি সুন্দর। ও চলো বেস্টি, এখন আমাকে আসল ভ্যাম্পায়ার মনে হচ্ছে। কিউট ওয়ালরাসের মতো লাগছে। ঠিক বলেছো, এগুলো ছোট করতে হবে। কাজ হয়েছে। তোমাকে দারুণ লাগছে বেস্টি। চেকলিস্টে এরপর কি আছে মলি? এরপর কানগুলো পরিষ্কার করতে হবে। চুপ করে বসো, বুঝেছো? চলো। ও ও, এমনটা হবে ভাবিনি। মনোযোগ দাও মায়া, তুমি করতে পারবে। আচ্ছা, ব্রেনটা একটু পরিষ্কার করতে হবে। এখন ঠিক লাগছে। চলো বন্ধু, নিজের জায়গায় ফিরে যাও। মনে হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখানে কি হচ্ছে? তুমি এখন একটা ভ্যাম্পায়ার। অভিনন্দন। নিজেকে আয়নায় একবার দেখো। দাঁড়াও, আমি কোথায় এলাম? ও হ্যাঁ, তোমাকে বলতেই তো ভুলে গেছি। ভ্যাম্পায়ারদের আয়নায় দেখা যায় না। কিন্তু যাই হোক, চিন্তা করার জন্য আরো বাজে জিনিস আছে, যেমন তোমার গোফ আর ওই যে ভুরুর মাঝখানে লোমগুলো। যাই হোক, এটা ঠিক হয়ে যাবে। আমি একটা দারুণ ভ্যাম্পায়ারিক রেসিপি জানি। এটা করা কি ঠিক হবে? আমার উপর ভরসা রাখো মলি। ওয়্যাক্স সব মেয়েদের কাজে লাগে। চলো এবার টেনে তুলি। চলো, আর একটু শুধু। ও হ্যাঁ, আমরা করতে পেরেছি। এটা বেশ দারুণ তো। গরমকালে এমন বরফ পড়ছে, সত্যি অদ্ভুত ব্যাপার। অদ্ভুত কিন্তু বেশ মজার। মলি, এটা কি তোমার কাজ? ও হ্যাঁ, চুলের খুশকিগুলো খুব চুলকায়। আচ্ছা, যদিও এটা ঠিক করা যাবে। স্নোফলের মজা নেওয়ার সময় নেই। এর জন্য অনেক ফোম লাগবে, মানে অনেক বেশি লাগবে। নড়বে না মলি, ভাবতেই পারছি না কাজটা এত সহজ হবে। ওয়াও, একদম ভ্যাম্পায়ার ফ্যাশন মডেলের মতো লাগছে। আমাকে আরো একটা কাজ করতে হবে। সাবধানে মায়া। অবশ্যই মলি। যাই হোক, এটা তোমার জন্য। এটা খুব সুন্দর। একটু অপেক্ষা করো বেস্টি। এই পালকগুলো লাগালে আরো সুন্দর লাগবে। ও চুলগুলো কার্ল করলে কেমন হয়? দারুণ, আমি তো এটাই চেয়েছিলাম। আচ্ছা মায়া, আমাকে কেমন লাগছে? সত্যি অসাধারণ। ইউ, এটা কি?
মলি, তোমার হাতগুলো এক্ষুনি পরিষ্কার করতে হবে। চলো কাজ শুরু করি। এখানে অন্য কারোর হাত পড়ে আছে, ভয় পেও না। মলি, চলো এর মধ্যে আমার পারিবারিক ওষুধটাও মিশিয়ে দেওয়া যাক। এটা ম্যাজিকের মতো কাজ করবে। সত্যি কাজ হয়েছে। আর এখন আসল ভ্যাম্পায়ারিক ম্যানিকিউরের সময়। না, আমি এর জন্য তৈরি না। ও মলি, তোমার নখগুলো খুব সুন্দর হয়ে যাবে। আরে সত্যি বেশ ভালো লাগছে। এখনো অবধি আমার সেরা কাজ। কি সুস্বাদু, আমার প্রিয় পাস্তা। চলো খাওয়া শুরু করি। ইউ, চুল কোথা থেকে এলো? এটা আমারই। মায়া, এক্ষুনি এগুলোকে দূর করতে হবে। একটু দাঁড়াও বেস্টি, আগুন দিয়ে খেলাটা ঠিক হবে না, আমি পুড়ে যাব তো। ও, আসলে এটা কাজ করেছে। আন্ডারআর্মে চুল না থাকাটাই ভালো। ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর আমারটা? মায়া, আমাকেও একটু মেকআপ করে দাও। ঠিক বলেছো, এটা করার পর তুমি নিজেকে চিনতেই পারবে না। সৌন্দর্য পাওয়া খুব একটা কঠিন কাজ না, শুধু তোমার স্কিনটা একটু সুন্দর করব। একটু গ্লস লাগাবো আর হয়ে গেছে। সবে তো শুরু হলো, এবার মাস্কারা লাগাতে হবে। চলো, তুমি এটা করতে পারবে। রাইনস্টোন লাগাতে ভুলো না। আর এখন লিপস্টিকটা ঠোঁটে লাগাও। চেষ্টা করে দেখো, এটা লাগানো খুবই সহজ, খুব সুন্দর। তুমি কি শুনলে? আমি এক্ষুনি ফিরে আসছি। ব্যাস, থামো, অনেক হয়েছে। এবার শিকার করা যাক। তুমি এখানে? মেবেল, ওয়্যারউলফদের সুন্দর পোশাক মানায় না। দেখো আমি কি এনেছি। মলি, পরে দেখো। ওয়াও, তোমাকে দারুণ মানিয়েছে। তোমার জুতোগুলো ছাড়া। মলি, এই ধরনের জুতো ফ্যাশনের মধ্যে পড়ে না। তোমার ভাগ্য ভালো আমি সাথে আছি। ও হাই ম্যাভিস আন্টি, তোমার এগুলো লাগবে না তাই তো? তাহলে জুতোগুলো আমি নিচ্ছি। এই যে আমার ডিনার এসে গেছে। ভগবান, আমার খুব খিদে পেয়েছে। আউচ, ব্যথা করছে। ঠিক আছে, আজকের জন্য অনেক হয়েছে। এটা কি ছিল? ও, এটাই আমার সুযোগ। শান্ত হও সোনা, ভালো করে নিঃশ্বাস নাও। মনে আছে তো, আমি মা আর বাবাকে খুব মিস করি। সোনা, এই সুন্দর বাচ্চাটা একটা নতুন পরিবার খুঁজছে। ঠিক আছে, এখন থেকে আমরাই তোমার মা বাবা হব। হঠাৎ করে মলিকে ধনীদের জীবনে টেনে নিয়ে এলো। শুভ সকাল ধনী ম্যাডাম, কেমন আছো? আজ আমরা কি কাজ করব? তোমার মেকআপ? ও না, আজ তোমাকে আমার মেয়েকে নিয়ে কাজ করতে হবে। হে ভগবান, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। কোনো মজা না, এটা খুবই জরুরি। এই মেয়েটা খুবই গরিব। না না না, কাছে আসতে রাজি না। কিন্তু আমি তোমাকে এত টাকা দিচ্ছি। এখন এইভাবেই ঠিক কাজটা হবে। ও ঠিক আছে, আমি সাহায্য করছি। এই নাও বিউটি সাপ্লাই এ ভরা বাক্স। ও ঠিক আছে, আমরা পরে এটা নিয়ে কাজ করব। এসো মলি, নতুন বাড়িতে তোমাকে স্বাগত। ওয়াও, এই সিংহটা কি হিংস্র? মনে হচ্ছে ও খুব অবাক হয়ে গেছে। সোনার ব্রেড, নিশ্চয়ই এটা খুবই সুস্বাদু খেতে। তাড়াতাড়ি আমাদের কাছে এসো সোনা। তুমি ওখানে কি করছিলে? আমি শুধু একটু কামড়াবো। ঠিক আছে। ইউ, কি বাজে দুর্গন্ধ। আমার এটা ভালো লাগছে না। তোমার মুখ থেকে এটা কি বেরোচ্ছে? একটু দাঁড়াও সোনা, আমি এটা ঠিক করে দিচ্ছি। ভগবান, এখানে কত নোংরা জমে আছে। মলি, ধনীদের এমন দাঁত থাকতে পারে না। কিন্তু আমরা এটা কিভাবে ঠিক করব? আমরা তোমার হাসিটাকে সুন্দর করার চেষ্টা করব। শুধু একটু টুথপেস্ট দিয়ে শুরু করব। করো মলি। না, কিছুতেই না। চলো সোনা, এটা খুবই সহজ। আমি আর ধৈর্য রাখতে পারছি না। ওহ, আমি জানি। তুমি কি এটা একটু খেতে চাও? হ্যাঁ, ভালো মেয়ে। সাহায্য করো। ওর কি হয়েছে? বুঝতে পারছি না। ওয়াও, আমার দারুণ লাগছে। এটাই আমাদের মেয়ে। ওয়াও, সাবধানে মলি। এখন থেকে ওর হাসি নিশ্চয়ই সবার দিনটাকে উজ্জ্বল করে দেবে। শুধু আমাদেরকে অন্ধ করে দিও না সোনা। এখন বেশ ঠিক লাগছে। ওয়াও, আমি এই গোপটাকে আগে লক্ষ্য করিনি কেন? দাঁড়াও, আমি এক্ষুনি ফিরে আসছি। হে ভগবান, আমার গোফটা ওর থেকে অনেক পাতলা। চিন্তা করো না, শুধু তোমাকে ওগুলোর ভালো করে যত্ন নিতে হবে। দেখো আর শেখো বাবা। সোনা, এই পরিবারে একমাত্র আমার গোফ রাখার অধিকার আছে। শান্ত হও অ্যাডাম, আমরা এই গ্যাজেটটা দিয়ে ওটা সামলে নেব। 1, 2, আর আমরা এই মুখের চুলগুলোকে বিদায় জানাবো। মলি, আমাদের কথা বলা দরকার। সোনা, তোমার এগুলো তুলে ফেলতে হবে। না, করতে চাই না, কিছুতেই না। এতে একটুও ব্যথা লাগবে না।
এই দেখো হয়ে গেছে, এখন ঠিক লাগছে। ও আমি কি এটা ধার করতে পারি? দেখো তোমাকে এখনই ভালো দেখতে লাগছে। ইউ মলি, মেয়েরা এমন ব্যবহার করে না। অ্যাডাম মজা করা বন্ধ করো, বরং এটা একবার দেখো। আমার মনে হয় এটার জন্য আমাদের ওয়্যাক্স লাগবে। অবশ্যই, এটাকে এপিলেশন ট্রিটমেন্ট বলে। সৌন্দর্য পেতে গেলে কিছু হারাতেই হবে। তুমি কি করতে চাইছো? চিন্তা করো না, মা আর বাবা তোমাকে একটুও কষ্ট দেবে না। অ্যাডাম একটু দাঁড়াও প্লিজ। 1 2 3। ও ও খুব জোরে চিৎকার করছে। আমার বেচারা মাথা। অ্যাডাম কিছু একটা করো। আমি জানি এটা কিভাবে ঠিক করতে হবে। একটু স্ন্যাক্স আমাদের সাহায্য করবে। সুস্বাদু, ভগবানকে ধন্যবাদ, শেষ পর্যন্ত চুপ হয়েছে। শান্তি লাগছে। কিন্তু মলিকে এখন আরো কিছু নিয়ে চিন্তা করতে হবে। একটা ব্রণ। ও যাই হোক। অ্যাডাম দেখো ওর মুখে কি হচ্ছে। বেশি ক্যান্ডি খাওয়া তোমার জন্য ঠিক হবে না। হেই, এটা অন্যায়। চিনি খেলে তোমার মুখে আরো ব্রণ হবে। ও হ্যাঁ, আমি তোমাকেও ব্রণ দেব। মলি ও সুইটি, এখন যদি তুমি একবার নিজের মুখটা দেখতে। তুমি ওকে ভালো বোকা বানিয়েছো মলি। এই নাও, তোমার জন্য কিছু আছে মা। অনেক হয়েছে, অনেক মজা করে নিয়েছো। তুমি চিন্তা করো না সোনা, তোমার মায়ের কাছে দারুণ একটা উপায় আছে। একটা পোর ভ্যাকিউম। এটা আমাকে আগে কখনো হতাশ করেনি। এই দেখো, আমি তোমাকে বলেছিলাম না। ওয়াও, বাকি ব্রণগুলো ঠিক করে দাও তাড়াতাড়ি। ধৈর্য রাখো, ধৈর্য রাখো। অসাধারণ, তোমার মুখটা একদম পরিষ্কার। একটু দাঁড়াও, এগুলো কি ব্ল্যাকহেডস? আমরা এগুলোকে আগে দেখিনি কেন? এই কাজে পোর স্ট্রিপ আমাদের সাহায্য করবে। শুধু স্ট্রিপ বের করো আর যেখানে দরকার সেখানে লাগিয়ে দাও। ঠিক আছে, চলো এবার স্ট্রিপটা খোলা যাক। ওয়াও, এই প্যাচগুলো ব্ল্যাকহেডসকে ভালোভাবে দূর করে দেয়। এখন গিয়ে আরাম করো সোনা। এক্ষুনি যাচ্ছি মা। উপস, আমি আবার ফিরে এসেছি। মলি, আবার তুমি আর মিষ্টি খেতে পারবে না। এই নাও ব্রণ ঢাকার জন্য ভালো ছদ্মবেশ। এখন থেকে আমরা তোমাকে ডায়েট করাবো। আর একটা শট। ভালো, এখন একটু কফি খাওয়ার সময়। মিস্ট্রেস অ্যামিলি, এই নাও তোমার ল্যাটে আর লেটেস্ট ম্যাগাজিনগুলো। ধন্যবাদ ন্যান্সি। মন দিয়ে দেখো সোনা, ধনী মেয়েরা এভাবেই জীবন কাটায়। তোমাকে অবশ্যই লেটেস্ট ট্রেন্ডগুলোর ওপর নজর রাখতে হবে। ওয়াও, কি সুন্দর ঠোঁট। ওদেরকে সবসময় সুন্দর দেখাতে হয়। তোমার ঠোঁটকে সুন্দর করার অনেক উপায় আছে, শুধু ঠিক গ্যাজেটটা দরকার। দাঁড়াও, আমি একটা প্লাম্পার খুঁজে বের করি। আমি এটা এখানেই কোথাও দেখেছিলাম। খুঁজে পেয়েছি। মলি, তুমি এটা কি করলে? বাঁচাও। তুমি ভ্যাকিউম ব্যবহার করলে কেন বোকা? ওকে ছেড়ে দাও। এটা ছাড়ছে না। আমি চেষ্টা করছি। আর একটু জোরে। আর ও আমার মুখটা অবশ হয়ে গেছে। ও ব্যথা করছে। তোমার এটা করা ঠিক হয়নি সোনা। এই ছোট্ট জিনিসটাকে দেখো, এটা অনেক ভালো আর তাড়াতাড়ি কাজ করবে। লাগিয়ে দেখো, তোমাকে এর জন্য আফসোস করতে হবে না। আমি নিজেকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আচ্ছা, তোমাকে একদম কাইলি জেনারের মতো দেখতে লাগছে। নিজেই দেখো। আরে তুমি ঠিক বলেছো। অসাধারণ। এরপর কি আছে? তোমার মেকআপ। অবশ্যই। অ্যাডাম, টোন ক্রিমটা নিয়ে এসো। তোমার সেবায় হাজির আমার লেডি। এই রোলারটা তাড়াতাড়ি কাজ করতে সাহায্য করবে। চলো পেইন্টিং শুরু করা যাক। হ্যাঁ, মেকআপ করা বেশ মজার। অ্যাডাম, তুমি এটা কি করছো? সুসুরি লাগছে। তোমাকে দিয়ে কোনো কাজ হয় না। আমি নিজেই এটা করছি। মা, বাবার ওপর রাগ করো না প্লিজ। আমি শুধু সাহায্য করতে চাইছিলাম। একটা মেয়ের প্রথম মেকআপ সেশন সবসময় খুব মজার হয়। ভালো কথা হলো মলির মা একজন আসল প্রো। একটা আইব্রো স্টেন্সিল এখানে কাজে লাগবে। এই জিনিসটা খুবই মজার। কয়েকবার ব্রাশ লাগাতে হবে আর তোমার আইব্রো ভালো দেখতে লাগবে। খুবই জরুরি, একটুও জায়গা যেন না ফাঁকা থাকে। ভুলে যেও না, আইব্রো তোমার মুখটাকে ফ্রেম করতে সাহায্য করে। আর এখন আমি তোমাকে শেখাবো কিভাবে আইলাইনার লাগাতে হয়। ওহ, একটু দাঁড়াও। হ্যাঁ, মিস্টার টাইলার। ওহো, হাই। সুন্দর জিনিস। আমরা সেরা বন্ধু হতে পারবো, তাই না? এটার কি হলো? আমার আইলাইনারটা সমান হয়নি। ওহ,
আমি এটা করেই ছাড়বো। বাই বাই। ঠিক আছে মলি, আমরা কোথায় যেন ছিলাম? হাই মা। ও, আমার মাথা ঘোরাচ্ছে। উপস, এটা খুবই বাজে হলো। এখন ঠিক লাগছে সোনা। এই নাও, এর বদলে এই স্টিকারগুলো লাগাও। ওহো, খুব ভালো। এখন থেকে মলির মেকআপ একদম ঠিক হবে। আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। অ্যাডাম, এসব করা বন্ধ করো এক্ষুনি। এগুলো নকল আইল্যাশ, নকল গোফ না। এখন চোখ বন্ধ করো আর 10 অবধি গোনো। 10। ও, এগুলো খুব ভারী। ঘন আইল্যাশগুলো তোমার চোখগুলোকে সুন্দর করে তুলবে। যদিও আচ্ছা, প্রায় এমনই হয়ে থাকে। তুমি জানো আমাদের এগুলো লাগবে না। চলো একটু ভালো মাস্কারা লাগাই। ওখানে আর একটু টাচ করো। আর তোমাকে আরো সুন্দর দেখানোর জন্য ঠোঁটে একটু লিপ গ্লস লাগালাম। আমার এটা ভালো লেগেছে। এত কাজ করে সত্যিই লাভ হয়েছে। হেই, স্নান করতে আসলে ভালোই লাগে। এখন আমাদের চুলটাকে ঠিক করতে হবে। সুন্দর দেখার জন্য মলির একটা হেয়ার মাস্ক লাগবে। কি সুন্দর গন্ধ। এটা যেন পুরো চুলে ভালোভাবে লাগে। নক নক। আমি আরেকটা গ্যাজেট এনেছি। এটা দিয়ে তোমার চুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন ফ্যানটা আটকে দিলাম। আর ওয়াও, খুব সুন্দর আর ভালো লাগছে। হয়ে গেছে। এখন চলো একবার তোমাকে দেখা যাক। তুমি চুলটা একটু কার্লও করতে পারো। এটা সত্যিই তোমার সুপার মডেল লুকটাকে আরো সুন্দর করে তুলবে। চলো হেয়ার আয়রন দিয়ে তোমার চুলটাকে আরো স্টাইল করা যাক। ও, এখানেই শেষ না। একটা স্টাইলিশ হেয়ার স্টাইল সুন্দর স্বাদ ছাড়া ভালো লাগবে না। দেখো আর অবাক হয়ে যাও। ক্লিক ক্লিক। আর এখন আমাদের চুল হিরে দিয়ে ভরা। এটা অসাধারণ। আমি এটা বাবাকে দেখাতে চাই। চলো। ও, ওরা কোথায় গেল? এই যে আমরা। দেখো অ্যাডাম, আমাদের মলিকে খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা দুজনে খুব ভালো কাজ করেছো। তবে আরো একটা সমস্যা আছে। অবশ্যই আমাদের মেয়ে এই বাজে পোশাক পরতে পারে না। এই নাও, এই পোশাকটা পরো। আর এই জুতোটা। আমি বিশ্বাস করতে পারছি না এসব কিছু আমার জন্য। ও খুব মিষ্টি। ইউ, এই পুরনো পোশাকগুলো নোংরার মধ্যে যাবে। এখন সত্যিটা জানার সময় হয়ে গেছে। তোমরা কি নতুন আর স্টাইলিশ মলিকে দেখার জন্য তৈরি? মলি, তুমি খুবই সুন্দর। আমি ভাবতে পারছি না এই বাজে দেখতে হাঁসের বাচ্চাটা একটা সুন্দর রাজহাঁসে বদলে গেছে। এইবার বিউটি কুইনের ক্রাউনটা কে পেতে চলেছে? হয়তো এটা তুমিই হতে পারো। এটাই আমাদের সুযোগ। মলি, তোমাকে অংশ নিতেই হবে। তুমি দারুণ কাজ করবে। হে ভগবান। বন্ধুরা, আমরা পেয়ে গেছি। এই যে আমাদের বিজয়ী। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি সত্যিই জিতে গেছি। আমাদের নতুন বিউটি কুইনের জন্য হাততালি দাও। ধনী মলি। ওটা আমাদের মেয়ে। তোমার জন্য তোমার বাবা মা খুব গর্ববোধ করছে।